দাঁড়িয়ে আছে প্রায় 433 বছরের এক প্রাচীন ও রহস্যময় বটগাছ। 1 একর জমি জুড়ে বিস্তৃত এই বিশাল গাছটিকে ঘিরে স্থানীয় সনাতনী ধর্মাবলম্বীদের মাঝে রয়েছে গভীর বিশ্বাস ও নানা অলৌকিক কাহিনী। কথিত আছে এক সময় পাশের পুকুর থেকে উঠে আসতো নৌকা, পূজা শেষে আবার নৌকাটি ডুবে যেত পানিতে। এখানে মধ্যে অলৌকিকভাবে আমাদের এই কালী পুকুর থেকে একটা নৌকা আসতো ভাণ্ড ভাষণ নিয়ে তার পূজার জন্য, তারপরে এখানে উঠে আসতো এবং এটা পূজা হওয়ার পর আবার ধুয়ে মুছে দেওয়ার পরে এগুলি আবার এই পুকুরেই চলে যেত। স্থানীয়দের দাবি একসময় এই গাছের শিকড়ের নিচ থেকে একটি শিব মূর্তি উদ্ধার করা হয়েছিল এবং দীর্ঘদিন সেখানে অসংখ্য সাপের আনাগোনা ছিল। গাছটিকে নিয়ে লোকমুখে প্রচলিত আছে যে এর কোনো ডাল কাটলে বা ক্ষতি করলে নেমে আসে ভয়াবহ অমঙ্গল। এখানে অনেক সময় অনেকভাবে অনেকে যখন কিছু করতে যেত সে নিজে ধ্বংস হতো। যে যেভাবে ধ্বংস হচ্ছে সে সেভাবে ওই দিন থেকে এটাকে বিশ্বাস করে আসছে। সীতাকুণ্ড থেকে ঠাকুরানী তখন আমরা এখানে প্রতিষ্ঠা করছি, প্রতিষ্ঠার পর থেকে, এবং ওই সময় দেখা গেত অসংখ্য সাপ এখানে আসতো, কিন্তু ওই সাপগুলি কেউ কাউ ক্ষতিও করতো না, কারো অসুবিধা হতো না। এইভাবে আমাদের পূজাগুলি প্রত্যেকটা পূজায় চলত। কথিত আছে অতীতে একবার গাছের ডাল কাটার কারণে এক ব্যক্তির আকস্মিক মৃত্যু হয়েছিল, যার পর থেকে কেউই আর এই গাছের ডালে হাত দেওয়ার সাহস দেখায় না। গাছটিকে ঘিরে গড়ে ওঠা অন্য এক বড় আকর্ষণ হলো মানুষের বিশ্বাস ও মানত। দূর দূরান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ ছুটে আসেন এই বটবৃক্ষের তলে। স্থানীয়দের বিশ্বাস এই গাছের ডালে সুতা বেঁধে মনে মনে মানত করলে যে কোনো ইচ্ছা পূরণ হয়, আর এই আশাতেই গাছটির ডালপালা জুড়ে জড়িয়ে আছে হাজারো রঙিন সুতা। কালী গাছের শিকড়ে বাঁধি দেওয়ার পরে কেউ ছেলে চায়, কেউ সন্তান চায়, কেউ ঘর সংসার ভালো চায়, কেউ ধরেন নাম নেড়ে বিভিন্ন রকমের মানত করে। তারপরে মানত করার পরে দিই পূজা অর্চনা দেয়, পূজা অর্চনার পরে দিই কেউ মানত পায়, কেউ একটু অপেক্ষা করে, কেউ আবার আইতে আসি দিকটা আবার দেয়। লক্ষ্মীপুর সদর উপজেলার আহলাদী নগর গ্রামের এই বটগাছটি রহস্য আর বিশ্বাসের পাশাপাশি প্রকৃতির এক অপরূপ আশ্রয়স্থল। এর ঘন ডালপালা ও শীতল ছায়া যেমন পথচারীদের ক্লান্তি দূর করে, তেমনি পেঁচা, দোয়েল, চড়ুই সহ নানা প্রজাতির পাখির অভয়ারণ্যে পরিণত হয়েছে এই স্থান। এখানে আমি সর্প দেখি, বিশাল বিশাল সর্প দেখি, এখনো আছে আমার মোবাইলে অনেকগুলো আছে। এখানে সর্প আছে, তারপরে পেঁচা আছে, বুতম আছে, তারপরে এখানে বট পাখি আছে, কুকিল আছে, বিভিন্ন রকমের পশু পাখি আছে। পাশেই গড়ে উঠেছে সনাতনী সম্প্রদায়ের মন্দির, যেখানে প্রতি ফাল্গুন মাসে জমজমাট কীর্তন ও উৎসবের আয়োজন করা হয়। জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম সবাই মিলে পরম যত্নে আগলে রেখেছেন এই ঐতিহাসিক গাছটিকে। এটাকে কেন্দ্র করে এখানে সুন্দর অনেক মেলা হয়, অনেক অনুষ্ঠান হয়, শত শত লোক সবসময় আসা যাওয়া হয়, প্রতিনিয়ত পুজো হয় এবং প্রতিনিয়ত অনুষ্ঠান হয়। ইতিহাসের এই জীবন্ত সাক্ষী ও প্রকৃতির অপূর্ব নিদর্শনটিকে টিকিয়ে রাখতে এখন সরকারিভাবে এটি সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। লক্ষ্মীপুর থেকে তারেক মাহমুদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নাবিলা রহিম, সময়ের আলো।